অমূলত সংখ্যা পাই এবং √2। অমূলত সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার দশমিকের পরে অসীম গড় পর্যন্ত মান বের করা যায় এবং অসীম গড় পর্যন্ত যে মানগুলো আছে সেই সংখ্যাগুলা কোনো সুনির্দিষ্ট প্যাটার্ন আকারে আসে না। যেমন 1 4 1 5 9 2 6 এরকমভাবে ভিন্ন ভিন্ন প্যাটার্নে আসবে। যদি একই প্যাটার্নে আসতো, যেমন 1 4 1 5 আবার 1 4 1 5 এরকম একটা প্যাটার্ন থাকতো, রিপিট হইতো, তাহলে এটা আমি পুনঃপুনিক দিয়ে প্রকাশ করতাম। তো এরকম পুনঃপুনিক দিয়ে যদি এরকম অসীম সংখ্যা আসে দশমিকের পরে, সেটা মূলত সংখ্যা, সেটা অমূলত না। অমূলত হইব যখন কোনো প্যাটার্ন থাকবে না। আর অমূলতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, অমূলত সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায় না। মূলত সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। যেমন 5 একটি মূলত সংখ্যা, এটাকে 10 এবং 2 এই দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাচ্ছে। এটাও মূলত সংখ্যা, এটাও দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়। এটাও এরকমভাবে মূলত সংখ্যা, এটাও দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যাচ্ছে। এখন অমূলত সংখ্যা এই পাই কিভাবে আসলো? পাই হচ্ছে এই পরিধিকে যদি আমি ব্যাস দিয়ে ভাগ করি, এই বড় দাগটা হচ্ছে পরিধি, এই বড় দাগটা হচ্ছে পরিধিকে যদি আমি এই যে ছোট দাগটা ব্যাস দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি পাই পাবো। এই পরিধিরও কিন্তু কোনো নিখুঁত মান বের করা যায় না। কেন যায় না? কারণ যেহেতু পায়ের মান অসীম পর্যন্ত নেওয়া যায়, এখন পায়ের মান কত নিব এটা তো কোনো সুনির্দিষ্ট নয়। পায়ের মান যদি আমি 10 ঘর পর্যন্ত নেই, তাহলে পরিধির যে মান আসবে, পায়ের মান যদি আমি 11 ঘর পর্যন্ত নেই, তাহলে পরিধির মান অন্যরকম হবে। এরকমভাবে একটি সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা অমূলত সংখ্যা হয়। কখন হয়? যখন এখানে যদি আমি এই ভূমিটা যদি হয় একক, এটা যদি এক হয়, ধরলাম এটাও 1 মিটার, এটাও 1 মিটার, তাহলে এদিক দিয়ে অতিভুজ যত মিটার হবে, এটা হবে √2 মিটার। এটাও একটি অমূলত সংখ্যা এবং এটারও অসীম গড় পর্যন্ত মান আছে, সুনির্দিষ্ট মান নেই।